তার মানে আমরা বুঝতে পারলাম যে নটর ডেম, সেন্ট জোসেফ অথবা আদার্স টপ কলেজ যেগুলো আছে সেগুলো হচ্ছে মেডিকেল বা অন্যান্য জায়গায় কাজ করার জন্য আপনাকে খুবই সাপোর্ট দিবে, কারণ এনভায়রনমেন্ট ভ্যারি করে, রাইট? আচ্ছা, তারপরে ধরেন এইচএসসিতে শিক্ষার্থী গোল্ডেন পেল, সে হয়তো বা সেন্ট জোসেফ বা অন্য আদার্স কলেজ থেকে পাক, তারপরে তারা আসলে অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে কত আওয়ার্স, হাউ মেনি আওয়ার্স তাকে পড়তে হবে? আপনি যদি একটা ক্লিয়ার বলতেন যে আপনি কত ঘন্টা পড়েছেন এবং কত ঘন্টা থেকে পড়তে হবে? আমি আমার অ্যাডমিশন জার্নিতে যখন আমি 3 মাস অ্যাডমিশন পরীক্ষা দিয়েছিলাম, তখন আমি অলমোস্ট 18 ঘন্টা থেকে 20 ঘন্টা পড়ালেখা 18 ঘন্টা 18 ঘন্টা থেকে 20 ঘন্টা। ফ্যান্টাস্টিক! এটা কিন্তু একটা জাস্ট আমি আমার অসম্ভব ব্যাপার, এটা কিন্তু সবার পক্ষে সম্ভব না। 18 আওয়ার্স 24 আওয়ার্সের মধ্যে ইটস কোয়াইট ইম্পসিবল অ্যান্ড ইটস ভেরি ডিফিকাল্ট। সো গাইজ, আমি আপনাকে একদম বলতেছি, আপনার এই পরিশ্রম কিন্তু একদিন তৈরি হয়নি, কলেজ লাইফ থেকে কিন্তু এটা সৃষ্টি হয়েছে। এরা হ্যাবিট করতে হবে আপনাকে এখন থেকে। এবং আমার মনে আছে আমি যখন কলেজে পড়তাম, আমি হচ্ছে সন্ধ্যা 7টায় পড়তে বসতাম এবং সকাল 8টায় আমি পড়া থেকে উঠতাম। আমি পুরা সারা রাত পড়তাম এবং হচ্ছে সকালে নাস্তা খেয়ে একবারে ঘুমাতাম। That means the journey was so much difficult, it was not so much easy. So এরপরে আপনার মানে তার মানে প্রায় 18 ঘন্টা পরে এরপরে চান্সটা পরীক্ষার ক্ষেত্রে কেমন ভাবে দিয়েছেন বা পরীক্ষার আগের দিন থেকে কেমন করেছেন? আসলে এটা অনেক বড় পরীক্ষা, আর এটা হচ্ছে অনেকেরই স্বপ্ন থাকে, যে কারণে খুবই নার্ভাসনেস কাজ করে। তো যেখানে হচ্ছে মানে কনফিডেন্স থাকতে হবে, আর হচ্ছে সবচেয়ে কথা হচ্ছে আমাদের পরিশ্রম আমরা করতে পারি, কিন্তু সৃষ্টিকর্তার আমরা যারা যে ধর্মে পালন করি সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হবে এবং ঠিকমতো পরিশ্রম চালিয়ে গেলে আমি আশা করি সবার দ্বারাই মেডিকেলে চান্স পাওয়া সম্ভব। বিকজ আল্লাহ ইজ দ্য বেস্ট রিওয়ার্ডার। আল্লাহ ইজ দ্য বেস্ট।